বেশ কয়েকটি দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ইরানের স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে। অস্ত্র উৎপাদনে বিভিন্ন দেশে অবকাঠামো নির্মাণ করেছে তেহরান। তবে কোন কোন দেশ ইরানকে এই সহায়তা দিচ্ছে সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। মূলত মিসাইলের উৎপাদন ও মজুদ বাড়াতেই এসব অস্ত্রাগার গড়ে তুলেছে দেশটি। আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান নাসির জাদে। ইরানের এমন ঘোষণা ইসরায়েল ও আমেরিকার জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে বেঞ্জামিন নেতানিয়াহুর সবচেয়ে বড় প্রতিপক্ষ ইরান। সব উত্তেজনা পেছনে ফেলে গত জুনে সরাসরি সংঘাতেও জড়ায় দেশ দুটি। ১২ দিনের সেই সংঘাতে ইরানের সমরাস্ত্র ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। ইসরায়েলের সাথে যোগ দেয় আমেরিকাও। ইরানের নাতাঞ্জ, ফর্দো ও ইস্পাহানে বোমা হামলা করে ট্রাম্পের বাহিনীও। যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের সাথে টানাপোড়েন আরও বেড়েছে তেহরানের। এমনকি আমেরিকার হামলায়ও ইরানের পারমাণবিক মজুদের তেমন ক্ষতি হয়নি বলে জানায় পেন্টাগন। এই রিপোর্টের জন্য মার্কিন প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা প্রধানকে চাকরিচ্যুতও করেছে ট্রাম্প প্রশাসন। হামলার আগেই সমৃদ্ধ করা ইউরেনিয়াম রেভলিউশনারি গার্ড বাহিনী গোপন স্থানে সরিয়ে নেয়ার দাবি ওঠে। এমনকি তৃতীয় কোনো দেশেও সেগুলো সরানোর গুঞ্জন উঠেছিল। যুদ্ধের পর ইয়েমেনে মিসাইল কারখানা স্থাপনের ঘোষণাও দিয়েছিল তেহরান। ইরানের বিভিন্ন শহরে মাটির নিচে বিশালাকার মিসাইল সিটি গড়ে তুলেছে আইআরজিসি। ইসরায়েল আমেরিকার হামলায়ও তা অক্ষত বলে জানায় বাহিনীটি। সম্প্রতি নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে দেশটি। ইসরায়েলের সাথে যে কোনো সময় যুদ্ধের শঙ্কা জানিয়ে মহড়া চালাচ্ছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।